আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশাবাদী সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা অনেকগুলো পাঞ্জাবি গুছাচ্ছি। অনেকগুলো পাঞ্জাবি আমাদের পেটিবের হয়ে গেছে, দিয়ে দেখতে পাচ্ছি অনেকগুলো পাঞ্জাবি। এই পাঞ্জাবিগুলো হচ্ছে আমরা এখন ইন্ডিয়া আজকে গুছানো হচ্ছে, কাল অথবা পরশু দিন ইন্ডিয়ার উদ্দেশ্যে বুকিং করা হবে। আমাদের ত্রিপুরার এক ভাই আমাদের কাছ থেকে এই পাঞ্জাবিগুলো নিচ্ছেন। এখানে প্রায় 276 পিসের মতো পাঞ্জাবি রয়েছে। তো আলহামদুলিল্লাহ মায়াদের ফ্যাশনের পাঞ্জাবি এখন দেশ ছাড়িয়ে দেশের বাইরে ইন্ডিয়াতে যাচ্ছে, এবং কয়েকদিন আগে ইটালিতে মাল পাঠিয়েছি আমরা। তারপর হচ্ছে সৌদি আরবে মাল পাঠিয়েছি কয়েকবার, কাতার, দুবাই, তারপরে নিউ ইয়র্ক, ফ্রান্স, বিশ্বের অনেক দেশে আলহামদুলিল্লাহ পাঞ্জাবি পাঠিয়েছি সুনামের সাথে। এই কথাগুলো বলার উদ্দেশ্যে এই, যে সমস্ত ভাইরা দেশের ভিতরে বেকার আছি, আমরা চাচ্ছি কিছু করব কিন্তু আমাদের কিছু করতে কেমনে শুরু করব, এই বিষয়ে ভাবতে ভাবতে অনেক সময় আমরা শেষ করে ফেলতেছি। তো আপনারা চাইলে এই আমাদের ইন্ডিয়ার এই ভাইয়ের মতন আপনারাও দেশের ভিতরে বসি এবার একটি ব্যবসা করতে পারবেন। পাঞ্জাবি হোক অথবা যে কোনো ব্যবসায় হোক না কেন, এবার ঠিক নিচে করে দিলাম যেন দেখা যায়। যে কোনো ব্যবসা হোক না কেন, যদি সততা এবং ধৈর্য দুইটা দিয়ে সাথে সাথে যদি যে কোনো কাজ করা হয়, ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো কাজ হোক না কেন, আশা করা যায় ইনশাআল্লাহ 100-তে 99% সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বলার উদ্দেশ্য এই, আজকে যারা আমরা ভাবতেছি ব্যবসা করব অথবা ফার্ম করব, উদ্যোক্তা হব, কিন্তু ভাবতে ভাবতে অনেক সময় আমরা খরচ করে ফেলছি। তাদের জন্য কথাটা বলা, আমরা যে অনেক সময় খরচ করে ফেলার পরও আমরা আজকে আমি বলবো যে ভাই আপনি অল্প পরিসরে যে কোনো কাজ শুরু করেন না কেন, ইনশাআল্লাহ আপনার সফলতা আসবে একদিন। বিষয় হচ্ছে বাকি হচ্ছে সাথে থাকতে হবে ধৈর্য এবং সততা। যদি বেশি সাথে শুরু করা যায় ইনশাআল্লাহ অবশ্যই সফলতা আসবে। তো যেটা বলতেছিলাম, এই যে আমাদের ইন্ডিয়ার এক ভাই, উনি বিশ্বাসের সাথে আমাদের কাছ থেকে পাঞ্জাবি নিচ্ছেন। গত বছর আমাদের কাছ থেকে উনি আসছিলেন, আমাদের বাংলাদেশে আমাদের কারখানায় আসছিল। আমাদের কাছ থেকে তখন 30,000 টাকার পাঞ্জাবি নিয়েছিল। এই বছর আলহামদুলিল্লাহ 276 পাঞ্জাবি, অনেক পাঞ্জাবি নিচ্ছেন। উনি এই পাঞ্জাবি নিতেছেন ঈদের পরের সময়ের জন্য। তো উনি তো বারবার আসতে পারতেছেন না, আসছিল না। যে সমস্ত ভাইরা ঢাকাতে রয়েছে, দেশে রয়েছে, আপনারা চাই যখন তখন আমাদের কারখানায় এসে দেখে পাঞ্জাবিগুলো নিতে পারবেন। আমাদের ঠিকানা মিরপুর 11, পলাশনগর, মালিক সমিতির মধ্যে, ঢাকা। তো আমরা আলহামদুলিল্লাহ এই পাঞ্জাবিগুলো শুধু কাপড়গুলো বাইরে থেকে ক্রয় করে থাকি, এমব্রয়ডারি, সুইং সবগুলো আমরা নিজেরা তৈরি করে থাকি। তো আপনারা আসলে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ কথা বলে পাঞ্জাবি এবং পাঞ্জাবিগুলো আমাদের স্টক থেকে নিতে পারবেন। আমরা শুধু পাঞ্জাবি নয়, জুব্বা এবং তোপও তৈরি করে থাকি। যে সমস্ত ভাইরা দেশের বাইরে মধ্যপ্রাচ্যে রয়েছেন, আপনারা যারা জুব্বা নিয়ে তোপ নিয়ে কাজ করতেছেন, কাজ করেন, আপনারা চাইলে এবং জুব্বা এবং তোপ নিয়ে কাজ করতে পারবেন। আমাদের মায়াটা ফ্যাশনের ভিডিও রয়েছে, আমরা এই জুব্বা এবং তোপের কাজ অর্ডার পেয়ে কাজ করেছিলাম। বাকি হচ্ছে আমরা জুব্বা এবং তোপগুলো স্টকে রাখি না, অর্ডার হলে বানাই দিই। আপনারা যদি 100 পিস জুব্বা এবং তোপ অথবা পাঞ্জাবি বানান, 100 পিস এক ডিজাইনের আমরা আপনার পছন্দের ডিজাইনের মতো জুব্বা তোপ পাঞ্জাবি বানিয়ে দিতে পারবো, হোক দেশে কেউ দেশের বাইরে। যদি দেশে হয় সেক্ষেত্রে যে কোনো ভাই এসে দেখে নিতে পারবেন, আর দেশের বাইরে হয় যদি সম্ভব হয় আপনার কোনো পরিচিত ভাই আমাদের এখানে পাঠিয়ে দেখতে পারবেন কোয়ালিটি কেমন, আমাদের কাজের গুণগত মান কেমন, যাচাই করে নিতে পারবেন। অথবা নিঃসন্দেহে আমাদেরকে বিশ্বাস করতে পারেন, কারণ আলহামদুলিল্লাহ আমরা কারোর সাথে কখনো প্রতারণা ইতিপূর্বে করে নেই, সামনে ইনশাল্লাহ করবো না। এই প্রত্যাশা আমাদের আপনারা রাখতে পারেন, এবং আমরা এই প্রত্যাশা নিয়েই সর্বদা কাজ করে থাকি। তো আমরা এই ঈদের পরও মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ 3,000 থেকে 3,000-এর কিছু বেশি পাঞ্জাবি আমরা তৈরি করেছি। আমাদের অনেক পাঞ্জাবি বিক্রি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন তাকগুলো এখন খালি, তার মানে অনেকগুলো পাঞ্জাবি আমাদের বিক্রি হয়েছে এখন। তো এই রয়েছে মাওলানা সাহেব, ইনিও বেশিরভাগ সময় এই পাঞ্জাবি কারখানা থাকেন। তা আপনারা যদি আসেন অবশ্যই আমার 2,000 পাবেন, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, অথবা আপনার যেখানে ভালো হয় না কেন, ভালো লাগে না কেন, ওখান থেকে নিতে পারবেন। বলার উদ্দেশ্য হচ্ছে যারা উদ্যোক্তা হন ভাবছেন শুধু পাঞ্জাবি ব্যবসা করার বিষয় এমন না,
আপনাকে যেটা ভালো লাগে, যদি ভালো লাগে মুরগি ফার্ম করা, আপনি শুরু করেন 10-15টা মুরগি দিয়ে আস্তে আস্তে পড়াশোনার পাশাপাশি, অথবা আপনার চাকরির পাশাপাশি শুরু করতে পারেন, অথবা আপনি ভাবতেছেন কৃষিকাজ করবেন, নিজে কিছু একটা নতুন আবিষ্কার করবেন, তাও করতে পারেন। বাকি হচ্ছে যে কোনো কাজ করেন না কেন সামান্য পরিসরে অল্প পরিসরে শুরু করবেন, পরে হচ্ছে বৃহৎ পরিসরে শুরু করা উচিত। যেমন আমাদের এখন মোটামুটি বলা চলে অনেক বড় না, মোটামুটি বড়ই বলা চলে। আমরা একসময় 2টা মেশিন নিয়ে এই কাজ শুরু করেছিলাম আমাদের এই পাঞ্জাবির। ভাই একটু বলেন তো পরে শুরু করেছিলাম আমরা? যে আমরা ফার্স্ট আসলে যে কোনো জিনিস ভাই, যে কোনো বিষয় জিনিসের পিছনে একটা ইতিহাস থাকে, কষ্ট এবং দূর সময় থাকে, কিন্তু এই সময়গুলো ধৈর্যের সাথে অতিক্রম করতে হয়। যখন ধৈর্য এবং সততার সাথে দৃঢ় বিশ্বাসের সাথে করা যায়, তখন দেখা যায় তার সামনে একটা সুফল আসে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে কষ্টের পরে একটা সুখ আসে। তো আমরা যখন শুরু করছিলাম তখন আমাদের মূল বিষয়টা হলো, আমরা যখন পাঞ্জাবি শুরু করছি আমাদের ভাবনা ছিল পাঞ্জাবি করবো আর কি। মূল হলো ভাইয়ের একটা টার্গেট ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আমি এমন একটা পোশাক তৈরি করব যেটা আমার সব হবে এবং আমার এই পোশাকটা মানুষ ব্যবহার করবে, মার্কেটে যাবে। তো এই টার্গেটে ছিল। তো সবের উদ্দেশ্য এই জন্য যে আমি এমন কোনো পোশাক তৈরি করব না যেটা পরলে মানুষের গুনাহ হবে। যার কারণে সবের উদ্দেশ্য দ্বারা যেমন সুন্নতি পোশাক, পাঞ্জাবি সুন্নতি পোশাক, যার কারণে এটার প্রতি একটা মানে আকর্ষণ চলে আসতো। আমরা নিজেরা যুদ্ধ করি, পাঞ্জাবি যদিও করি না, যুদ্ধ করি। বাংলাদেশে তো সচরাচর পাঞ্জাবিটা চলে, দেখা যায় টি শার্টের মতো পাঞ্জাবি এখন অ্যাভেলেবেল চলতেছে। এই জন্য পাঞ্জাবির প্রতি একটা মনোযোগ ছিল ভাই। আমার সাথে অনেক দিন পরামর্শ করছে, আমি সাহস দিতাম যে ঠিক আছে শুরু করা যাক, কিন্তু আমার এই বিষয়ে নলেজ ছিল না। ভাই অনেক জায়গায় ঘুরছেন, আমরা অনেকের আমাদের নিজস্ব এম্ব্রয়ডারি আছে, আলহামদুলিল্লাহ আমাদের সাথে বর্তমান 7টা মেশিন এম্ব্রয়ডারি মেশিন। আমাদের এই পাঞ্জাবিগুলো আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব এম্ব্রয়ডারি দিয়ে এম্ব্রয়ডারি করা হয় এবং সুইংও আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হয় যখন কারিগর করা। তো যে কথা বলতেছিলাম যে শুরুটা আর কি, মাঝখানে আমরা কথা বলতে পারলাম। শুরুটা যখন ছিল তখন আমাদের ফিকির ছিল মাল করতে হবে, সেল কীভাবে হবে এটাও ফিকিরে ছিল না। তারপরেও মাল এক জায়গায় আমরা কাপড় আনলাম, কাপড় আইনা আমাদের নিজস্ব এম্ব্রয়ডারি খুব গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ডিজাইন দিয়ে গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি করলাম। আমরা সুইং করতে দিয়েছি যেখানে সেখানে একটু সমস্যা হয়েছিল, আর আগের ভিডিওতেও বলছিলাম কথাটা। ওই মালটা আমরা পরবর্তীতে লট হিসেবে বিক্রি করছি, যেন কারো সাথে প্রতারণা না হয়, কাউকে ভালো মাল করে বিক্রি করবো। সুইংয়ে একটু ট্রাবল হয়েছিল, যার কারণে আমরা ওই মালটা লটে বিক্রি করছি। তো আমরা ধৈর্য ছিল, আমাদের মালটা 1 বছর আমাদের বাসায় ছিল। পরবর্তীতে ভাই একদিন রাত্রে মানে আকাঙ্ক্ষা ছিল এইটার যে আমার এটা এক সময় একটা পর্যায়ে যাবে, এর একটা টার্গেট ছিল। টার্গেট যখন থাকে তখন দেখা যায় না ওটা যে কোনোভাবে আল্লাহ তাআলা ওই পর্যায়ে পৌঁছে দেয়, একটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয়। তো একদিন রাত্র কয়টা বাজে, রাত্র 1টা থেকে 1:30টার সময়, মানে এটা এই ছিল মানে ফিকির ছিল, পিপাসা ছিল যে আমার এই মালটা কী করা যায়, কেমনি বিক্রি করা যায়। আমার একটা বাসায় একটা র্যাক ছিল, ওই র্যাকটা মূলত এম্ব্রয়ডারিতে ছিল। এম্ব্রয়ডারিতে একটা ছোট্ট একটা র্যাক ছিল, ওই এম্ব্রয়ডারি থেকে র্যাকটা আমাদের বাসায় আনা হয়েছে। বাসায় আইনা ওই রাত্র 1:30টা বাজে মাল, মানে কী ধরনের চাহিদা থাকলে কী থাকলে পিপাসা থাকলে এটা করা হয়। রাত্র 1:30টা বাজে, 1টা থেকে 1:30টা হবে, মালগুলো র্যাকে সাজাইছে সুন্দর করে। মালটা ছিল সব বস্তা ভরা ছিল, 800 র্যাকে সুন্দর করে সাজানোর পর এটা খুব ভালো লাগছে। কিন্তু এই যে এখান থেকে মানে ব্যবসাটা, আমাদের পাঞ্জাবি ব্যবসাটা মূল বাসা থেকেই শুরু হয়েছে। কিন্তু এর আগে আমরা এরপরে তো আমরা মেশিন কিনে দিতাম, কেনা হয়েছিল, কিন্তু রাইখা দেওয়া হয়েছিল। ফার্স্ট এক জায়গায় রাখছিলাম, সেখান থেকে বাসায় এনে রাখছি। পরে আমরা এক জায়গায় 2টা থেকে আবার একটা বিক্রিও করে ফেলানো হয়েছে। যে মানে আকাঙ্ক্ষা ছিল যে কারখানা হবে,
কারখানা শুরু করবো, যার কারণে মেশিন কেনা হয়েছে। একটা মেশিন পরবর্তীতে 1 বছর বসায় রাখা অনেক লং টাইম। একটা মেশিন আবার বিক্রি করা হয়েছিল, পরে ছিল একটা মেশিন। তা আমরা পরে এক জায়গায় একটা রুম নিলাম, রুমে অ্যাডভান্স করা হলো। সেখানে দেখি যে একটু দূরত্ব বেশি হয়ে যায়, চিপা চাপা হয়ে যায়। সেখান থেকে অ্যাডভান্স আর ফেরত আনলাম না, ওখানে না বলে দিলাম। তো ওই জায়গা থেকে আবার আরেক জায়গায় আসলাম, সেখানে একটু বড় ফোনে সোয়াকার আর একটা ফ্লোর নিলাম। তো ফ্লোর মেশিন আমাদের টার্গেট ছিল এখানে পোলাপান থাকবে, যারা কাজ করবে, মাল থাকবে, একটা অফিস থাকবে, এই হিসাব করে একটা জায়গা নিয়েছি আমরা। ফলন নিয়েছিলাম। তো পরবর্তীতে চিন্তা ভাবনা হলো যে এত বড় ফলন নিয়েছি, আমরা মালও প্রোডাকশন করলাম, কিন্তু এই এত বড় ফলন তো চালানোর মতো শুরু পর্যায়ে আমাদের অ্যাবিলিটি নাই, বা এত বড়োভাবে শুরু করলে দেখা যায় আমরা একটা সিলিন্ডার লস করার একটা সম্ভাবনা থাকে। এই ফিকির কইরা চিন্তা ভাবনা করে আবার ওই ফ্লোরটাও ছেড়ে দিলাম। 20,000 টাকা অ্যাডভান্স দিলাম, 20,000 টাকাই গেছে গা। তারপরে আরেকটা ফ্লোর নিলাম, ফ্ল্যাট নিয়েছিলাম। সেখানে আমাদের ফ্ল্যাটটা নিয়েছিলাম, সেই ফ্ল্যাট নেওয়ার পরে সেখানে কাজ হয়নি। কিন্তু আমরা একটু লোক রাখছিলাম, সেই লোকটা আবার এখানে আসতে চাইছিল না, যার কারণে আমরা অন্য জায়গায় একটা মেশিন চালাইছি। আর মাসে এক জায়গায় তো 3 দিন রাখছিলাম, শুধু মেশিন রাখছিলাম। মানে শুরু পর্যায়ে ভাই অনেক কিছু সমস্যা হয়, কিন্তু হয়রানি হওয়া যাবে না, হতাশা হওয়া যাবে না। হতাশা হইলে আপনি ওই মানে ধৈর্য হারাইয়া ফেলাইলে আপনার দেখা যায় যে আপনার সফলতার প্রান্তে পৌঁছা সম্ভব হয় না। যে আমাদের ধৈর্য ছিল, ধৈর্যের সাথে ওই যে আরও এক জায়গায়, ওটা হলো ফার্স্ট এক জায়গায় দিছি অ্যাডভান্স, ওটা গেল না। এরপর আর একটা দিছি 20,000 টাকা অ্যাডভান্স, ওইটাও সাইরা দিছি। পরে আরেক জায়গায় আমরা ফলন নিয়েছি, ফলন বলতে বাসা দিয়েছিলাম, একটা রুম তিন সেট বাসার ভিতরে একটা রুম নিয়েছিলাম, যে দুইটা একটা মেশিন চলবে। কথা বলে নিয়েছি, কিন্তু যখন আমরা ওখানে মেশিন উঠেছি, 3 দিন মেশিন ছিল, যখন আমরা কাজ শুরু করবো তখন সেই বাসার কেয়ারটেকার সে বলতে যে না, কাজ করা যাবে না, এখানে কারেন্টের লাইনও দেওয়া যাবে না, লাইন দিলে আপনাদের আলাদা লাইন নেওয়াইতে হবে। তো সেখানে আমরা টাকা দিয়ে 3 দিনে 2500 টাকা ভাড়া দিয়ে ওখান থেকে চলে আসলাম। এরপরে আবার আর এক জায়গায় দিলাম, 8,000 টাকা ভাড়া দিছি 2 মাস। 2 মাসে 16,000 টাকা ভাড়া দিছি। মেশিন চলছে 1 মাস, একটা। তো সেখানে আমাদের মাত্র কত পিস মাল দিতে হবে এই হিসেবে? 2 মাসে আমাদের 2 মাসে 319 পিস মাল তৈরি করছি আমরা ফার্স্ট, মানে মেশিন নেওয়ার পরে। ভাড়া দিয়েছি 8,000 মাসে, 2 মাসে 16,000, মাল তৈরি হয়েছে 319 পিস। এদিকে আর একটা ফ্ল্যাটও রাখা ছিল, কিন্তু যারা নিয়েছিলাম সে এদিকে আসবে না, সে তার এখানে একটু সমস্যা ছিল, আর এখানে চাকরি করতে আর কি চাকরি ছেড়ে দিয়েছি, যার কারণে সে আসবে না দেখে আর এক জায়গায় নিয়েছিলাম। তো মোটামুটি শুরু পর্যায়ে অনেক টাকা লস হয়েছে এবং অনেক প্রেশারি হয়রানি অনেক কিছু হয়েছে, কিন্তু হলো আমাদের এক লক্ষ্য ছিল, টার্গেট ছিল, যেটা আমাদের হয়রানি প্রেশানি বা একবারে হতাশা হয়ে ফিরে যাওয়া যাবে না, কিন্তু এটাকে ধৈর্যের সাথে একটা পর্যায়ে নিতে হবে ইনশাল্লাহ। তো আমাদের ধৈর্য সহকারে আমরা কাজগুলো চালাই নিয়েছি। এরপরে আমরা পরবর্তীতে আমরা আমাদের যে ফ্ল্যাট রাখা ছিল সেই ফ্ল্যাটে আসলাম, সেখানে মেশিন চালাইলাম। একটা মেশিন শুরু চললো, এরপরে 2টা বাড়াইলাম, লাস্ট পর্যন্ত এই বছর আমাদের মেশিন চললো 6টা। একটা থেকে 6টা মেশিন চলছে এই বছর। এরপরের বছর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, আর আমাদের টার্গেট ছিল যে ভাই মাল তৈরি করবো, মালের ভিতরে যেন কোনো সমস্যা না থাকে, বা এটা কোয়ালিটি মাল যখন কোয়ালিটি ভালো থাকবে, দাম অনুযায়ী মান ঠিক থাকলে দেখা যায় আমার কাস্টমার আসবে, আর আমার যে কেউই হোক তার ব্যবসা আস্তে 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 প্রচার প্রসার হবে। তো দেখা যায় যদি সমস্যা থাকে তাহলে ওই ব্যবসা বেশি দিন লাস্টিং করে না। যদি ধোঁকাবাজি হয় বা কোনো সমস্যা থাকে, কোয়ালিটি সুন্দর না হয়, তাহলে লাস্টিং করে না। তো আমাদের একটাই টার্গেট ছিল, আমাদের কোয়ালিটি সুন্দর হতে হবে, দাম অনুযায়ী মান ঠিক থাকতে হবে। আমি দাম নিলাম, ওই দাম অনুযায়ী আমার মান ঠিক নাই, এটা যেন আমাদের দ্বারা না হয়। সবসময় আমরা এটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করতেছি, আর এখনও দিতেছি যে আমাদের দাম অনুযায়ী মানটা যেন ভালো থাকে। তো আলহামদুলিল্লাহ এরপরে ওখানে আমরা 1 বছর ছিলাম ফ্ল্যাটে। 1 বছর তো 1 বছর 1 মাস 2 মাসের মধ্যে ছিলাম আর কি ফ্ল্যাটে। তো
ওখানে 6টা মেশিন চলছে আমাদের, সুইং মেশিন চলছে 6টা, আর একটা বাটন মেশিন ছিল 7টা মেশিন চলছে আমাদের। ওখান থেকে দেখি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমাদের পণ্য মার্কেটে ভালোই সেল হইতেছে এবং মানুষ বারবার আসতেছে। পরে আমাদের দিকে ওখানে আমাদের জায়গায় পোষাইতেছে না, পরবর্তীতে আমরা আর একটা জায়গা নিলাম। এখন বর্তমান যেখানে বসে আমরা কথা বলতেছি, ভিডিওটা করতেছি, এই ফ্লোরটা আমরা নিলাম। তো এই ফ্লোরটা 3.5 টাকা না, 3.5 টাকার একটা ফ্লোর, যেটার ভিতরে আমরা মাল রাখার জন্য একটা এক্সট্রা রাখছি। আর হলো যে বাহিরে আমরা আমাদের কারখানায় ওই যে মেশিনগুলো সেট করা হয়েছে, সুইং মেশিন এবং কাটিং টেবিল, মাল রাখার জায়গা, মোটামুটি বাহিরে আরও অনেক জায়গা আছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা গেল বছর প্রায় আমাদের কতগুলো মেশিন আছে? প্রায় 19টা মেশিন আমাদের এখানে চলছে। অনেক কিছু কমেন্ট করতে পারেন যে আপনি তো থাকেন, তাহলে এর কাছে জিজ্ঞেস করেন, দেখা যায় হঠাৎ তো একটা জিনিস ধরন আসতেছে না, বা আমাদের মেশিন অনুযায়ী সবগুলো কতগুলো চললো, সেদিনের মাঝে মধ্যে হঠাৎ প্রশ্ন করি বা জিজ্ঞেস করি। তো আমাদের আলহামদুলিল্লাহ 19টা মেশিন চলছে এই রমজানের আগে থেকে চলছে। রমজানে তো প্রচুর চাপ ছিল। তো রমজানটা আমাদের আলহামদুলিল্লাহ রমজানটা এমন হয়েছে যে এত পরিমাণে চাপ ছিল, রমজান মাসে সবে বরাতের পরে থেকে মাত্র 3 থেকে 4 রাত্র বাসায় ঘুমাইছি বন্ধ হওয়ার আগ পর্যন্ত। আমাদের তো 28 রমজানে বন্ধ হয়েছে, 28 রমজানে বন্ধ হয়েছে। 3 থেকে 4 রমজান বরাতের পরের থেকে নিয়ে রমজানের 28 রমজান পর্যন্ত 3 থেকে 4 রাত্র বাসায় ঘুমিয়েছি, বাকি রাত্র এখানে নাইট হয়েছে। যে কাজের প্রেশার এত ছিল, আমরা ওখান থেকে সকালে আসতাম আর রাত্র 4টা বাজে যাইয়া খানা খাইয়া সাহারি শেষ করে নামাজ শেষ করে এরপর ফজর নামাজ পড়ে ঘুমাইতাম। আবার 9টা বাজে উঠে গোসল করে আবার চলে আসতাম। অনেক প্রেশার ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে এর বাড়িতে আমাদের এখনও ওই যে রমজানের পরে কোরবানি পর্যন্ত আলহামদুলিল্লাহ, যেটা বলা চলে স্বাভাবিকভাবে অনেক ব্যবসায়ী তো বলে ভাই, আসলে কি বলে যে ভাই ভালো হইলেও বলে যে ব্যবসা নাই, আগে ভালো ছিল চলতেছে না। এটা সবসময় বলে ভাই, গেল বছর শীতের সময় অনেক মুরব্বীরা বলে গেল বছর শীত কম ছিল, এই বছর শীত বেশি। আবার দেখা যায় ব্যবসায়ীরা বলে ভাই গেল বছর ব্যবসা ভালো ছিল, এই বছর ব্যবসা ভালো না, এই বছর বাজার ঠান্ডা, বাজার মন্দা, অনেক বলে। তো আল্লাহ তাআলার অশেষ রহমত মেহরবানিতে যে আমাদের আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। যে এই সবে রমজানের ঈদের পরে বাচ্চাদেরকে একেবারে ভালো থাকে। তো আমাদের প্রায় 3000 প্লাস পাঞ্জাবি তৈরি হয়েছে এখানে। আলহামদুলিল্লাহ অনেক মাল বিক্রি হয়ে গেছে। কত আমাদের আগেরও মাল ছিল, সব মাল মিলাইয়া হয়তো বা 700 আর 800 এরকম মাল থাকতে পারে, 700-800 মাল থাকতে পারে। আজকেও ইনশাল্লাহ আজকে হলো 2 তারিখ, 7 তারিখ কোরবানি, 2 তারিখ রাত্র, 2 তারিখ দিবাগত রাত্র, আজকে 7 তারিখ কোরবানি। আজকেও আমাদের 276 পিস মাল অর্ডার হয়েছে, আমরা এগুলো রেডি করতেছি। তো আসলে ভাই এই যে এখন আমি অনেক কথাবার্তা বলার পরে লাস্টে যে বললাম যে 276 পিস মাল রেডি করতেছি, কিন্তু এই যে মালটা এখন সবে কোরবানির মাত্র 5 দিন আগে, 7 তারিখ তো কোরবানি, মাত্র 4 দিন, মাঝখানে 4 দিন সময়। এই 4 দিন সময়ের ঈদের মাত্র 4 দিন আগেও আমাদের এই পরিমাণ মাল আমাদের যাইতেছে। কিন্তু এইটা আসার উদ্দেশ্য হইল ওই যে আমরা যেই ধৈর্যগুলো ধরছি, যেমন শুরুতে বলে আসছি যে কী পরিমাণ আমাদের পরিশ্রম এবং সমস্যা হয়েছিল। এই সমস্যাগুলোকে অপেক্ষা কইরা আজকে এই পর্যন্ত ধৈর্য ধরে আসার কারণে আজকে আমরা 276 মাল ডেলিভারিতে দিব আর কি। তো দেখা যায় আজকে যাইতেছে, কালকে যাবে, এবং গতকালকেও আমাদের মাল এখান থেকে মাল গেছে, অনুষ্ঠানের জন্য মাল নিতেছে। আলহামদুলিল্লাহ যে বললামই যে প্রায় 3000 প্লাস মাল আমাদের তৈরি হয়েছে, বিক্রি হয়েছে। আর
আগে পরে মিলাইয়া রমজানের পরেও কিছু মাল ছিল আমাদের, 28 রমজানের মাল বের হয়েছে, 27 রমজানের মাল হয়েছে বের হয়েছে, ওটা তো আর বিক্রি হয়নি আমাদের তখন। আর ওই মালগুলোও ছিল এখানে। ওই আগে পরে মিলে প্রায় 700-800 মতো মাল থাকবে। তো আলহামদুলিল্লাহ, যারা ব্যবসা করবেন, করতে চাইতেছেন, শুরু করতে পারেন ভাই। কারণ দেখা যায় একবার সাহস হয় আর একবার হয় না। কিন্তু এই যে কোনো জিনিসই শুরু পর্যায়ে একটু কষ্ট হয়। তো আপনি শুরু করেন, শুরু করলে আপনার দেখা যায় আপনার ওই শুরু করার পরে কিছু সমস্যার সম্মুখীন হবেন, এবং ওইটাকে যদি ধৈর্য ধরতে পারেন, এবং আপনি যারা যেই কাজটা শুরু করলেন ওটার অভিজ্ঞশীল কে আছে তার কাছে আপনি গেলেন, পরামর্শ করলেন, নিজেও ফিকির করলেন কীভাবে কী হবে না হবে। শুরু করলে দেখা যায় আস্তে 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 যখন আপনি মজবুতির সাথে আপনি একটা টার্গেট নিয়ে বসবেন, দেখা যায় দেখা যাবে যে আপনার এই টার্গেটটা আপনাকে কিনে একদিন আপনার একটা গন্তব্যে পৌঁছে দিবে। কিন্তু আপনার দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে যে না, আমার এই জায়গায় যাইতে হবে। তো আমরা এখন যে পথে আছি, আমাদের এটা পরিকল্পনা ছিল না যে আমরা এই পর্যায়ে আসবো, কিন্তু আল্লাহ তাআলা নিয়ে আসছে। আল্লাহ তাআলা শুকরিয়া। তো আপনারাও শুরু করেন। শুরু করলে দেখা যায় প্রথমে অনেক কিছু আমরা পাঞ্জাবির ভিডিও করতেছি, আবার এর শুরুতেও ভাই বলছিল যে চাইলে আপনি একটা মুরগির ফার্ম, যদি আপনার মুরগির ফার্মের বিষয়ে অভিজ্ঞতা থাকে বা আপনি ওটার প্রতি আপনার একটা ইন্টারেস্ট পান, তখন আপনি ওটা শুরু করতে পারেন। অনেকে কমেন্ট করতে পারেন যে ভাই আপনারা ভিডিও করতেছেন পাঞ্জাবি, বলতেছেন মুরগির ফার্ম দেওয়ার জন্য, কেন? আমাদের উদ্দেশ্য ভাই পাঞ্জাবি বেচা না। যেমন আমি মাদ্রাসায় ছিলাম, তো ভাইয়ের এক সামান্য সামান্য না সামান্য জিনিস অনেক সময় অনেক বড় হয়ে যায়। দেখা যায় আমার একটু মানে কী বলে উৎসাহ দেওয়ার কারণে আমি আজকে এই পর্যায়ে আসছি। আমি ছিলাম মাদ্রাসায় আমার বেতন ছিল, মাদ্রাসা মসজিদ অবশ্যই ভালো দিনের কাজ, কিন্তু এর পাশাপাশি আপনি চাইলে করতে পারেন। তো দেখা যায় আপনি করলেন, মাদ্রাসা মসজিদেও থাকলেন, পাশাপাশি একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনার থাকলো। যারা মাদ্রাসা মসজিদে পড়াইতেছে আপনার চাইলে মাদ্রাসা পড়ানোর পাশাপাশি করতে পারেন, এটা বলার উদ্দেশ্য এটা। দেখা যায় যে আপনি এখান থেকে হলেও হিসাবে খেদমত করলেন, অসুবিধা নেই। বা আপনি এখান থেকে বেতন নিলেন, এটাও আপনার প্রতিষ্ঠান চললো। আপনি এবং দেখা যায় আপনার কারণে আরও 10টা মানুষের কর্মসংস্থান তৈরি হবে। তো আপনি নিয়োগ করতে পারেন যে আমি মাদ্রাসা মসজিদে খেদমত করতেছি, পাশাপাশি একটা প্রতিষ্ঠান তৈরি করতেছি যে এখানে 10টা মানুষের 100 মানুষের কর্মসংস্থান হোক। এটাও কিন্তু আপনার সবের বিষয়। তো এটা আমি বলতেছিলাম যে মুরগির খামারের কথা কেন বলা হয় এখানে। আসলে আমাদের পাঞ্জাবি বেচা বেচতে হবে, বিক্রি করতে হবে, এটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আপনি একজন উদ্যোক্তা হন, কর্মঠ হন, বেকার না থেকে একটা উদ্যোক্তা হন, আপনি একটা কাজ করেন, আপনি একটা সফলতায় পৌঁছান। সেটা হইতে পারে আপনার মুরগি পালন দ্বারা, সেটা হইতে পারে আপনার ছাগল পালন দ্বারা, সেটা হইতে পারে আপনার পশু পাখির খামারের দ্বারা। আপনি আপনার যেই বিষয়ে আপনার মন টানে, আপনার কী বলে আপনার ইন্টারেস্ট যেই বিষয়, যেটাকে আপনার মনে প্রাণে আপনি ভালোবাসেন। দেখা যায় কি অনেকে গরু ছাগল পালার বিষয়ে তার অভিজ্ঞতা থাকে, সে যদি গরু ছাগল পালার বিষয় নিয়ে আসে, এটাকে নিয়ে শুরু করে, দেখা যায় আস্তে 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 তার একটা পর্যায়ে চলে আসে। অনেকে মুরগি পালন ভালোবাসে, সে মুরগি পালন নিয়ে শুরু করতে পারে। অনেকে দেখা যায় যে সামান্য জিনিস হোক, সেটা ব্যবসাটা সামান্য জিনিস হোক, কিন্তু ধৈর্য থাকতে হবে। যেমন আপনার ঝালমুড়ি হোক, বাদাম হোক, আপনি সামান্য থেকে সামান্য জিনিস হোক, যেমন কী বলে ওই যে ফুচকা বিক্রি করেন যারা, দেখা যায় আসলে কি হয়তো বা রাস্তার ধারে বসে গেছে বা দোকানে যারা দোকান নিয়ে বসছে, শুরুতে কিছু দোকান নিয়ে বসে নেই, অনেকেই দেখা যায় সে রাস্তায় বসতো, হাইটা বসতো, এরপরে তার একটা পর্যায়ে চলে আসে, সে একটা দোকান নেয়, এরপরে বড় একটা সে হোটেলের মতো করে নেয়, সেখানে পার্কিং থাকে, বিভিন্ন ধরনের একটা তার একটা পজিশন চলে আসে, সে একটা পরিবেশ করে পজিশন চলে আসে। এইটা শুরুতে আসে না, শুরুতে ছোটো পরিসরেই শুরু করা উচিত। আর ছোটো পরিসরে শুরু করলে দেখা যায় আপনার বিভিন্ন স্তরে আপনার অভিজ্ঞতা আসবে। আর এই আপনার অভিজ্ঞতাটা আপনি
বিভিন্ন স্তরে যখন আপনার অভিজ্ঞতা আসবে, আপনার ব্যবসায় হোঁচট খাওয়াটা, লস হওয়াটা থেকে আপনি অনেকটা হেফাজতে থাকবেন। তো আলহামদুলিল্লাহ অনেক কথা বললাম, আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানের কথাও বললাম। আমাদেরটা এরকম ছিল না। আর আলহামদুলিল্লাহ এই যে আমরা পর্দায় আসছি ধৈর্য ধরে থাকার কারণে, আপনারাও যারা উদ্যোক্তা হতে চাইতেছেন, আশা করি আপনারাও শুরু করেন। শুরু করলে ইনশাআল্লাহ একটা পর্যায়ে আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে আসবে। বেকার পয়সা না থাকে, বেকারত্ব দূর করে আমরা নিজেই কর্মসংস্থান তৈরি করি। দেখা যায় আমরা চাকরির পিছনে অনেকে ঘুরি, ভাই চাকরির পিছনে অনেকে ঘুরি। চাকরির জন্য একবারে জীবনের অর্ধেক টাইম লাইফটাকে খরচ করে দিই। এই জায়গায় ইন্টারভিউ, এই জায়গায় ইন্টারভিউ, পড়াশোনা আপনার করেন, সব ইন্টারভিউ দেন, তো আপনি পাশাপাশি একটা ব্যবসা শুরু করে দেন। দেখা যায় আমাদের এখানে অনেক ভার্সিটির ছাত্র ভাইরা আসে, এসে অনেক পরামর্শ নেয়। যে তার জন্য যেটা আমাদের আমাদের ছোট মেধায় যেটা ধরে আর কি, ওই ধরনের আমরা একটা পরামর্শ দিয়ে থাকি। যে ওই ধরনের একটা আমরা পরামর্শ পেয়ে আপনি লেখাপড়া করেন, চাকরি ইন্টারভিউ দেন, পাশাপাশি একটা কাজ শুরু করেন, হন যাদের বেকারত্ব দূর হবে। আল্লাহ তাআলা আপনার কর্মসংস্থানের